ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুহম্মদ রান্নাঘর। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কাঁচা ছোলার স্যালাড কীভাবে বানাতে হয়। আমরা সবাই কম বেশি কাঁচা ছোলা খেয়ে থাকি। কেউ কাঁচা ছোলা খায়, কেউ আবার কাঁচা ছোলা সেদ্ধ করে খায়, কেউ আবার কাঁচা ছোলা রাত্রে ভিজিয়ে রাখলে সকালে যে কাঁচা ছোলা যে ভেজা পানি সেই পানিও পান করে, কারণ কাঁচা ছোলা আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারিতা। আজ আমি আপনাদের বলবো যে কাঁচা ছোলার কী কী উপকারিতা রয়েছে এবং তার স্যালাড আমরা কীভাবে বানাতে পারি। তো বন্ধুরা, প্রথমেই কাঁচা ছোলার সবথেকে বেশি উপকারিতা পাওয়া যায় যদি কেউ কাঁচা ছোলা সকালে খালি পেটে খায়। আজ আমি আপনাদের কাঁচা ছোলার উপকারিতা সম্পর্কে জানাবো। এবার কিভাবে কাঁচা ছোলার স্যালাড বানাতে হয় তাও দেখাবো। এটি একটি হেলদি খাবার। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা কাঁচা ছোলার স্যালাড কেন খাবো। কাঁচা ছোলাতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, মিনারেল। এই সব কিছুর অভাব পূরণ করার জন্য কিন্তু আমাদের কাঁচা ছোলার স্যালাড খাওয়া দরকার। কাঁচা ছোলাতে আছে ক্যালোরি, যা শরীর মজবুত করে, খাদ্যনালী পরিষ্কার করে, বিভিন্ন জীবাণু ধ্বংস করে, ক্যান্সার প্রতিরোধ করে। এতে আছে ফাইবার, যা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাওয়া যায়। ফলিক অ্যাসিড, যা হাই ব্লাড প্রেশার থেকেও কিন্তু আমাদের রক্ষা করতে পারে। এতে আছে বিভিন্ন ধরনের প্রোটিন, যা আমাদের স্বাস্থ্যবান এবং আমাদের শরীরকেও খুব শক্তিশালী করে এবং শরীরের জন্য খুবই উপকারী। এবারে আমি আপনাদের দেখাবো যে কাঁচা ছোলার স্যালাড আমরা কীভাবে বানাতে পারি। তো আমি এখানে সমস্ত রকম উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে শসা নিয়েছি, আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি। এখানে বিট লবণ নিয়ে আছে, এখানে সাদা নমক অর্থাৎ সাদা লবণ যা আমরা ভাত দিয়ে খাই সেই লবণ নিয়ে আছে, এখানে চাট মশলা নিয়ে আছে। তো আমি আপনাদের বানিয়ে এক এক করে বানিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি যা যা আমি কুচিয়ে রেখেছিলাম তার কিন্তু সবটা করে দিয়ে দিয়েছি। আর মরিচ আমি যেহেতু ঝালটা খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি একটা কাঁচা লঙ্কার এই খানিকটা দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল মতো আপনারা নিয়ে নেবেন। আর আমি দিয়েছি সাদা নুন যা আমরা ভাত দিয়ে খাই সেই চামচ নিয়েছি। আর এখানে আমি নিচ্ছি চাট মশলা। এই যে চাট মশলা, এটা একটু দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আর একটু ভালো হয়। আচ্ছা, এরপরে আমি এখানে এটা হচ্ছে সিম ভুজিয়া, এটাও মুখরোচক, তো এর সাথে ভালো লাগবে, তো আমি এটাও অ্যাড করছি এর সাথে। আচ্ছা, তো আমি এটাও অ্যাড করে দিয়েছি। এর সাথে আমি খানিকটা বিট লবণ অ্যাড করবো। এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো, আর একটু সামান্য দিয়ে দিলাম। এবারে আমি এর সাথে কিছুটা ভাজা বাদাম অ্যাড করবো, যা আমি আপনাদের দেখাচ্ছি এখানে। এই যে খুব সামান্য পরিমাণ বাদাম যা আমি আগেই ভেজে রেখেছিলাম, তো আমি তার সামান্য পরিমাণ অ্যাড করছি যাতে এটার আরও উপকারিতা আরও বৃদ্ধি পায় এবং এটা আরও হেলদি হয়ে যায়। কারণ এই যে বাদামটা আমি অ্যাড করলাম এরও অনেক উপকারিতা আছে আমাদের শরীরের জন্য। এটাকেও প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ভিজিয়ে রেখে সকালবেলায় সেই বাদামটা খেলেও আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারিতা পাওয়া যায়। আমি সেটা নিয়েও একদিন ভিডিও বানাবো এবং আপনাদের অবশ্যই জানাবো সেই উপকারিতাটা। তো এখন আমি এইটা মিক্স করে নিচ্ছি, এই আমার কাঁচা ছোলার স্যালাডটা যা ভরপুর হেলদি এবং আপনাদের প্রত্যেকেরই খাওয়া দরকার, খাওয়া উচিত। আর যদি ভালো লাগে অবশ্যই খাবেন। এবং এই যে এখানে যে ছোলাটা আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভেজানো ছোলাকে আমি একটা কাপড়ে করে জড়িয়ে রেখেছিলাম। 5-6 ঘন্টা রাখার পরে এত বড় বড় অঙ্কুর হয়ে গেছে এবং সেই অঙ্কুরিত ছোলা দিয়ে কিন্তু আমি আজকে এই স্যালাডটা বানাচ্ছি। কারণ এই অঙ্কুরিত ছোলাতে, কাঁচা ছোলাতে যতটা পরিমাণ থাকে উপকারিতা, তার থেকেও কিন্তু অনেক বেশি উপকারিতা থাকে এই অঙ্কুরিত ছোলাতে। আমরা এমনি নর্মালি কাঁচা ছোলা খাই, সিদ্ধ করে খাই, কিন্তু সবথেকে বেশি উপকার পাওয়া যায় এরকম এই অঙ্কুরিত ছোলা। আপনারা যদি সকালে খালি পেটে খেতে পারেন প্রত্যেকদিন ঘুম থেকে উঠে, তো প্রচুরই উপকারিতা পাওয়া যায়। এবং এটা যেহেতু আমি অনেকটা পরিমাণে আমি ভিজিয়ে রেখেছিলাম তাই আমার অনেকটা বেড়ে গেছিলো, তাই আমি এটা এখন রেখে দিচ্ছি। এটা আমি আবার পরে বানিয়ে আমি অবশ্যই খাবো, এটা তার জন্য আমি রেখে দিচ্ছি। তো এখানেই আমার এটা আমি এবারে মাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এটা এখন পুরোপুরিভাবে রেডি, মাখানো কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি। আর এর মধ্যে আমি লেবু অ্যাড করিনি, কারণ আমার কাছে এখন লেবু নেই, কিন্তু আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন। তাহলে এটা হেলদির সাথে সাথে খেতে আরও বেশি ভালো লাগবে। আর অবশ্যই ধন্যবাদ থাকলে ধন্যবাদ অ্যাড করতে পারেন। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এটা সার্ভ করে নিয়েছি। এখন আমার কাছে এটা ছিল তাই আমি এটাতেই সার্ভ করে নিয়েছি। তো এই হেলদি খাবারটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই এটা আরও বেশি হেলদি এই কারণেই, কারণ এখানে কিন্তু আমি শুধু কাঁচা ছোলার ব্যবহার করিনি, আমি এখানে অঙ্কুরিত ছোলার ব্যবহার করেছি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো ফ্রেন্ডস, অবশ্যই তৈরি করে খাবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সকলেই ভালো থাকুক এই কামনাই করি। আর আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।